হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই যে মোবাইলের বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই নতুন মোবাইলটা আমি পারচেস করেছি রেডমি A3X 128 GB 4 GB র্যাম আর রম। এই ফোনটার দাম বেশি পড়েনি, এই ফোনটার দাম পড়েছে ওই 7,000 সামথিং। এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও আমি তোমাদের সাথে শেয়ার করব। ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং 7-8 হাজার টাকার মধ্যে ফোন মানে আজকের দিনে অ্যান্ড্রয়েড ফোন হিসেবে 6.5 ইঞ্চির কাছে এর স্ক্রিন সাইজ এবং ডিসপ্লেও ভালো, সাউন্ড কোয়ালিটিও ভালো। আমি পার্সোনালি এটা কিনেছি এর রিভিউ দেখে এবং ফ্লিপকার্ট থেকে এটা পারচেস করেছি। ফ্লিপকার্ট থেকে পারচেস করার পরে আজকে যখন ডেলিভারি হলো, আজকে তোমাদের সামনে আমি এটা ওপেন বক্সটাকে ওপেন করছি। প্রথমে এই ফোনটাকে এখন তোমাদের সামনে এইভাবে, এই যে বক্সে কীভাবে এসছে, কি তার অন করলে কীরকম দেখাবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। ফোনের কালারটাও বেশ ভালোই এসছে। চলো বন্ধুরা, এবার ধীরে ধীরে ওপেন করা যাক। আমি প্রথমে প্যাকেট থেকে বার করে নিয়েছি, বক্সটাকে ওপেন করে নিয়েছি, তারপরে এবার ফোনটাকে অন করব। অন করলে স্ক্রিনের লাইটটা প্রথমে জ্বলবে, দেখি কতটা কি চার্জ আছে না আছে, তারপরে সেটিংসগুলো ধীরে ধীরে করতে হবে। আমি মনে করি আমাদের যদি কম বাজেটের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোনের দরকার হয়, তাহলে এই ফোনটা যথেষ্ট ভালো ফোন এবং এই ফোনটা রিভিউও বেশ ভালো আছে। আমি রেটিংগুলো দেখেছি ফ্লিপকার্টে, এই রেটিংগুলো দেখার পরে আমি দেখলাম যে ফোনটা যথেষ্ট ভালো পরিমাণেই আছে। এবং এর সাথে বক্সের মধ্যে তোমাকে যেগুলো দেবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। একটা চার্জার দেবে, চার্জারের ডেটা কেবিলটা দেবে, এই যে চার্জার দিয়েছে এবং চার্জারটা যথেষ্ট ফাস্ট চার্জিং চার্জার। এবং চার্জারের সাথে একটা কেবিল দেবে, এই যে একটা মোটা মতো কেবিল দিয়েছে। এই কেবিলটাও বেশ ভালো, কেবিলটাও খারাপ নয় কেবিলটা। আর তার সাথে দেবে এই ফোন, আর ফোনের সিম কার্ড খোলা পড়ার জন্য একটা পিন। যাই হোক, এই তো ফোন আমাদের অন হয়ে গেছে। ফোনের সেট শুরু করতে হবে এবার। ফোনের সেট এবার শুরু করে দেবো আমি। এই যে কীভাবে করতে হয় প্রপার, যেগুলো যেমন ইনস্ট্রাকশান আছে, সেই ইনস্ট্রাকশানগুলো তোমরা নিজেরাই ফলো করে বাড়িতেই ফোনটাকে অন করে ফেলতে পারবে। সেটিংস থেকে কীভাবে করতে হয় তোমরা দেখতে থাকো, আমিও তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি এই ফোনটাকে অন করছি। প্রথমে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয় সেগুলো করে নিতে হবে। তাছাড়া যেভাবে ওরা ওই হ্যালো বলে যেগুলো স্টার্টিং করতে হয় সেগুলো হতে থাকবে। দেখো তোমরা বন্ধুরা, হচ্ছে অলরেডি ফোনটা স্টার্ট। আমাদের প্রথমে এখানে কোন দেশের মানুষ সব কিছু এগুলো সিলেক্ট করে নিতে হয়। এই যে সব পরপর টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলোকে ওকে করতে থাকতে হবে এবং ফোনটা ধীরে ধীরে তাহলে অন হয়ে যাবে। দেখতে থাকো বন্ধুরা, আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে এই সেটিংসগুলো করতে হয়। তোমরা দেখে নিলে তোমরা নিজেরাই বাড়িতে বসে নিজেরাই সেটিং করে নিতে পারবে। এক্ষেত্রে কোনো রকম দোকানদারের তোমাদের প্রয়োজন হবে না। দেখো বন্ধুরা, তোমরা কীভাবে সেটিংসগুলো করতে হয় আমি তোমাদের সামনে সবই করে দেখাচ্ছি। এবং আমি যেহেতু এখনই এটা সিম কার্ড লাগাইনি, তাই সেক্ষেত্রে আমি এটাকে এইভাবেই ফিনিশ করে ফোনটাকে ডেলি ইউজে অন করব এবং তারপরে সেইভাবে তোমরা সেটিংসটা করে নেবে। শুধু সিম কার্ডটা তার সাথে লাগিয়ে নেবে। আমি এখানে আমার ফোনের ওয়াইফাই দিয়ে, মানে আমার ফোনটাকে ওয়াইফাই অন করে সেট করছি, তাই সেই ওয়াইফাইটা অন করে তোমরাও সেট করতে পারো। এখানে আমার ওয়াইফাই এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইছে, তো যাই হোক সেগুলো তো আমি ইনপুট করে দিয়েছি। এই ইনপুট করে দেওয়ার পরে তারপরে ফোনটা সেটিংসটাকে করা হচ্ছে। ফোনের সেটিংসগুলো হয়ে গেলে তারপরে ফোনটা যখন অন হবে, এইভাবে তোমাদেরকে সব নেক্সট করতে যেতে হবে। যেটা যেখানে চাইবে সেরকম সেখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই দেখবে ফোনের এই যে গুগলের সার্ভিসের যে সেট চাইছে সেই সেট আপসটাকে অ্যাকসেপ্ট করতে হয়। বেশ কয়েকটা পরপর পেজ আসবে যেগুলো তোমরা পড়ে অ্যাকসেপ্ট করে নিতে পারবে। আর এই যে এখানে সিকিউরিটি পিন চাইছে, সিকিউরিটি পিনটা তোমরা এখন না দিলেও চলবে। ধরো পরবর্তীকালে যদি তোমরা রাখতে চাও সিকিউরিটি পিন, তখন দেবে, না হলে তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমার এখন প্রয়োজন নেই সিকিউরিটি পিন দেওয়ার, তাই আমি দিলাম না, স্কিপ করে বেরিয়ে গেলাম। আসল কথা, আমি তোমাদের সাথে সেট করে কমপ্লিটলি ফোনটাকে অন করে একবার দেখাতে চাইছি যে ফোনটা কীরকম কী পারফরমেন্স আছে না আছে। তাই সেক্ষেত্রে আমি এখন এইগুলো কিছুই পিন সেট বা কিছু করছি না। এবং ফোনের স্ক্রিন সাইজটা দেখো, আমি হাতটা পাশে ওই জন্যই রাখলাম, যে পাশে রাখলে তুমি বুঝতে পারবে যে একটা হাতের পাঞ্জার থেকেও বড়, মানে সাইজটা আমি তোমাদের বোঝানোর জন্য বোঝাতে চাইলাম, আর কিছু নয়। এই যে গেটিং রেডি হচ্ছে, তো ফোনটা এবার ধীরে ধীরে অন হওয়ার পথে। ওভারঅল আমি এই ফোনটাকে কালারটাকে চুজ করেছি কেন হচ্ছে যে এই কালারটা বেশ আনকমন কালারটা দেখতেও বেশ ভালো লাগে। এবং ব্যাক সাইডে ওই যে গোল মতো করে ক্যামেরাটা দেওয়া আছে, ওটাও দেখতে বেশ ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা, ফোনটা দেখতেই অন হয়ে গেছে। ফোনের লাইটের দেখো স্ক্রিনটা বেশ সুন্দর দেখাচ্ছে এবং তোমরা নানাভাবে যা তোমাদের প্রয়োজনীয় সেগুলো অন করতে পারবে। এই যে ফোনটা আমি অন করলাম, ক্যামেরা কোয়ালিটি দেখো, ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো। ফার্স্ট টাইম ক্যামেরা অন হচ্ছে তাই লোকেশান চাইছে। যাই হোক, ক্যামেরা কোয়ালিটি দেখো যথেষ্ট ব্রাইট এবং ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো। আমি একটা ছবি তুলেও দেখলাম, ছবিটা তুলে তোমাদেরকে সাথে দেখাবো গ্যালারি থেকে যে কীরকম দেখাচ্ছে না দেখাচ্ছে।
যাই হোক, এবার দেখতে থাকো তোমরা। আমি ফ্রন্ট ক্যামেরাটা অন করছি। ফ্রন্ট ক্যামেরাটা অন করে আমি একটা ছবি তুলছি। দেখো পাখার ব্লেডগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। ফ্রন্ট ক্যামেরাটাও যথেষ্ট ভালো। দাম অনুযায়ী এর রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোরই কোয়ালিটি বেশ ভালো এবং ফোনের সাইজটাও বেশ বড় আছে, তাই ফোনটা ওভারঅল আমার বেশ ভালোই লেগেছে। এবং আমি সাজেস্ট করব যে যদি কারোর কম বাজেট থাকে, আন্ডার 10,000 বাজেট থাকে, তাহলে সে এই ফোনটা অতি অবশ্যই নিতে পারে। এবং আমি বেশ কিছুদিন আমার একজন রিলেটিভ ইউজ করছে, তাই সেক্ষেত্রে আমি তার কাছ থেকেও রিভিউ শুনেছি। ফোনটার ব্যাটারি ব্যাকআপও ভালো, কারণ সে ফোনে গানও শোনে, ভিডিও দেখে, সবই করে। তাই ফোনের ব্যাটারি ব্যাকআপটাও তার কাছ থেকে শুনলাম যথেষ্ট ভালো। একবার চার্জ করলে 2 দিন তো তার চলেই যায়। এনিওয়ে, ব্যাটারি ব্যাকআপ ওইভাবে তো বলা যায় না, ব্যাটারি ব্যাকআপ যে যার নিজের ব্যবহারের ওপর ডিপেন্ড করছে। তারপরে এখানে তোমাদেরকে যেটা করে নিতে হবে, জিমেলটাকে নিজের অ্যাক্টিভ করে নিতে হবে এখানে, এবং ফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরটাকে ওই জিমেলের সাথে অ্যাড করে নিলেই তাহলে তোমরা যা যা অ্যাপ তোমাদের প্রয়োজনীয় হবে সেগুলো তোমরা দিতে পারবে। এই দেখো ফোনের ব্যাক সাইডে তোমার ফোনের রেডমি কোম্পানিটা লেখা আছে, এর যে আমি যা যা ফিচার্স আছে সেগুলো পেছনে লেখা আছে, মানে 4 GB 128 GB, এবং ফোনটা বেশ ওভারঅল লুকটা বেশ ভালো। থ্যাংক ইউ।